তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপার সাবজেক্ট ম্যাথমেটিক্সের চাকদহ রামলাল্লা একাডেমি স্কুলের পেজ নাম্বার 393 এর 4 দাগের 2 মার্কের প্রশ্ন উত্তর। তো দেখো, একে বলা আছে 2008 সালের 1 জানুয়ারি থেকে 25 মে পর্যন্ত বার্ষিক 8% সরল সুদের হারে 1500 টাকার সুদ কত হবে। তো এখানে বলে রাখি যে 2008 সালটা হলো লিপ ইয়ার, তাই ফেব্রুয়ারি মাসটাকে আমাদের 28 না ধরে 29 ধরতে হবে। ঠিক আছে, তো দেখো অঙ্কটা করলে কীরকম হয়। তাহলে মূলধন 1500 টাকা, সময় জানুয়ারির 31, ফেব্রুয়ারি 29, মার্চ 31, এপ্রিল 30 আর মে 25। আর 2008 সালটা হলো লিপ ইয়ার, তাহলে টোটাল যোগ করে হচ্ছে 146 দিন। এই দিনটাকে আমরা বছরে পরিণত করলাম, 365 দিয়ে ভাগ করে নিলাম। সরল সুদের হার 8%, তাহলে অতএব সুদ বলতে আমরা কি জানি, I = PRT/100। পি এর মান বসালাম 1500, আর ছিল 8%, আর সময়টা ছিল 146/365। তো দেখো এখানে দুটো শূন্য কাটা হয়েছে, এখানে দুটো শূন্য কাটা হয়েছে, তাহলে পরে থাকলো 15 × 8 × 146/365। 5 × 3 = 15 কাটলাম, আর এখানে 5 দিয়ে 5 × 7 = 35, 5 × 3 = 15, 73 × 2 = 146, তাহলে 8 × 3 = 24, 24 × 2 কত হয় 48 টাকা। ঠিক আছে, এই ছিল 1 নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা 2 নম্বর প্রশ্নটা দেখে নেব। বলছে প্রতি বছর R% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য হয় p টাকা। n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল। তো এই প্রশ্নটার উত্তর এবার আমরা দেখে নেব। তো দেখো 4-2, মূল্য হ্রাসের হার R%, সময় n বছর, বর্তমানে মেশিনের মূল্য p টাকা। তো ধরি n বছর পূর্বে মেশিনের মূল্য ছিল x টাকা, তাহলে অতএব x × 1 - r/100 n = p। এবার আমরা 1 - r/100 টাকা এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে এটা p এর নিচে চলে আসলো। তাহলে যদি এই সংখ্যাটাকে যে আমরা উপরে উঠাই, তাহলে এখানে কী হয়ে যাবে, -n হয়ে যাবে। তাহলে অতএব পাচ্ছি আমরা x = p × 1 - r/100 n। ঠিক আছে, এরপরে 3 নম্বরটা দেখে নেব। তো দেখো 3 নম্বরে বলা আছে একটি অংশীদারি ব্যবসায়ে 3 বন্ধুর মূলধনের অনুপাত 1/2:1/3:1/4। তৃতীয় জনের লাভ 5200 টাকা হলে, দ্বিতীয় জনের লাভ 5200 টাকা হলে তৃতীয় জনের লাভ কত হবে। ঠিক আছে, তো দেখো 3 নম্বরটা। তো 3 বন্ধুর মূলধন অনুপাত 1/2:1/3:1/4। এই আমরা এটাকে বাইটা তোলার জন্য আমরা 2, 3, 4 লসগু করে নিলাম। তো লসগু করলে হচ্ছে কত, 12। তাই প্রত্যেকটার সঙ্গে 12 গুণ করে কাটাকাটি করে দিয়েছি। দেখো 1/2 × 12, 1/3 × 12, 1/4 × 12। তাহলে দেখো 2 দিয়ে 12কে কাটলে 6, 3 দিয়ে 12কে কাটলে 4, 4 দিয়ে 12কে কাটলে 3, পাচ্ছি কত 6:4:3। ঠিক আছে, তাহলে মোট অনুপাত পাচ্ছি আমরা 13। তো ধরি লাভ হয়েছে x টাকা, তো দ্বিতীয় জনের লাভ 5200 টাকা। তাহলে যেহেতু লাভ x টাকা, তাই আমরা কি করেছি, দ্বিতীয় জনের আনুপাতিক ভাগাহার, তাহলে দ্বিতীয় জনের 4 ছিল, তাহলে 4 মোট অনুপাত 4/13 × x = 5200 টাকা। তো দেখো এখানে 4 দিয়ে 5200 কাটা হয়েছে, 1300 হয়েছে। তাহলে বর্গমূল করলে দেখো x = পাচ্ছি আমরা 16900 টাকা। তাহলে অতএব তৃতীয় জনের লাভ, তাহলে তৃতীয় জনের আনুপাতিক ভাগাহার কত, 3/13, তাহলে 3/13 × x। তো x এর মানে আমরা পেয়ে গেছি এখন 16900। তো 13 দিয়ে কাটলে পাচ্ছি আমরা কত, 3900 টাকা। তাহলে তৃতীয় জনের লাভ হয়েছে কত, 3900 টাকা। এবার 4 নম্বর প্রশ্নটা দেখে নেব। 4-এ বলা আছে x² + ax + 12 = 0 এবং x² + bx + a = 0 সমীকরণ দ্বয়ের একটি বীজ 2 হলে b এর মান নির্ণয় করো। তো এবার এর উত্তরটা দেখে নেব। তো দেখো x² ax + 12 = 0, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। আর একটি বীজ 2 হয়, তাহলে অতএব x = 2। তাহলে 1 নং সমীকরণে x = 2 বসিয়ে পাই। তাহলে দেখো x² ছিল, তাহলে 2² + a × 2 + 12, তারপর 2 × 2 = 4, তাহলে এখানে 2 আর a গুণ করলে 2a + 12 = 0, 2a + 16, 12 আর 4 16, তাহলে 2a - 16, এই 16টা এদিকে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল। তো এটা দেখো 2 দিয়ে যদি কাটি, তাহলে 2 × 8 = 16, তাহলে এর মান পাচ্ছি আমরা -8। আবার আরেকটা সমীকরণ দেওয়া ছিল x² + bx + a = 0, এটা 2 নম্বর সমীকরণ। একটি বীজ 2 হলে x = 2, তো 2 নং সমীকরণে x = 2 এবং a = -8 বসিয়ে পাই। ঠিক আছে, তো x এর জায়গায় আমরা 2 বসালাম। তারপরে কি ছিল, b × x, তাহলে b এর জায়গায় 2 বসালাম।
আর এখানে দেখো এ ছিল, তাহলে এর জায়গায় কত বসালাম 8, ঠিক আছে। তাহলে এখানে প্লাস ছিল কিন্তু এর মান -8, তাহলে প্লাস মাইনাসে -8 হয়ে গেছে ইজিক্যাল টু 0। তাহলে 2 দুগুণে 4 প্লাস 2b -8 ইজিক্যাল টু 0। তাহলে এখানে দেখো -8 থেকে 4 যদি বাদ দিই আমরা তাহলে -4 পাচ্ছি, তাহলে 2b ইজিক্যাল টু সমান 4। তাহলে 2 দিয়ে এটাকে 4কে কাটলে 2 দুগুণে 4, তাহলে b এর মান পাচ্ছি কত আমরা 2। অতএব নির্ণয় b এর মান 2, ঠিক আছে। এরপরে 5 নম্বরটা দেখো কি বলা আছে, a/3 ইজিক্যাল টু b/4 ইজিক্যাল টু c/5 ইজিক্যাল টু 4a - b প্লাস 2c/m হলে m এর মান কত। এবার আমরা m এর মানটা বার করে নেব। তো দেখো a/3 ইজিক্যাল টু b/4 ইজিক্যাল টু c/5 ইজিক্যাল টু 4a - b প্লাস 2c/m ইজিক্যাল টু k ধরি, ঠিক আছে। তাহলে a/3 ইজিক্যাল টু k, তাহলে a ইজিক্যাল টু 3k, b/4 ইজিক্যাল টু k, তাহলে b ইজিক্যাল টু 4k, c/5 ইজিক্যাল টু k, তাহলে c পাচ্ছি আমরা সমান 5k। আর 4a - b প্লাস 2c/m ইজিক্যাল টু k, তাহলে আমরা a b c এর মানটা বসাই দিলাম, তাহলে 4 × 3k, তারপরে b এর মান 4k, তারপরে 2 × 5k, ঠিক আছে। তাহলে 4 3 12k হয়ে যাচ্ছে, এটা -4k প্লাস এটা 10k, যোগ বিয়োগ করে পাচ্ছি আমরা 18k, উভয় পক্ষে k কাটলাম, তাহলে বর্গগুণ করলে দেখো m আর 1 গুণ করলে m, আর 18k 18, তাহলে পাচ্ছি আমরা m এর মান 18, ঠিক আছে। এরপরে দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ 20 সেমি, দুটি সমান ও সমান্তরাল জ্যা এর মধ্যে দূরত্ব 24 সেমি, জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় করো, ঠিক আছে। তো উত্তরটা কীভাবে দেখো, আগে তোমরা ছবিটা সুন্দর করে আঁকবে। এখানে দেখো এ বি আর সি ডি দুটি জ্যা, যে দুটি জ্যা কি আছে কেন্দ্র থেকে সমান দূরে আছে, যেহেতু কি জ্যা দুটি সমান, তাহলে ও এ ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, ও এ আর ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, ও এ ও সি সমান কি 20 সেমি। তাহলে এটা যদি 20 সেমি হয়, মানে ও সি যদি 20 সেমি হয়, ও সি যদি 20 সেমি হয়, তাহলে এটাও 20 সেমি, ঠিক আছে। তাই জে এর মধ্যে দূরত্ব 24 সেমি, তো জে দুটির সমান দৈর্ঘ্য, তাই জে দুটি কেন্দ্র থেকে সমান দূরত্বে আছে, ঠিক আছে। তাই জে দুটি কেন্দ্র থেকে সমান দূরত্বে আছে, অতএব আমরা বলতে পারি ও পি আর ও কিউ সমান, ঠিক আছে। ও পি আর ও কিউ সমান, তাহলে ও পি প্লাস ও কিউ সমান 24 সেমি। কেন রাখলাম ও পি প্লাস ও কিউ সমান 24 সেমি, কারণ কি জ্যা দুটির মধ্যে এই যে জ্যাটা আছে সিডি জ্যা, এই সিডি জ্যা আর এ বি জ্যার যে দূরত্ব সমান, ঠিক আছে। তাই ওপি প্লাস ও কিউ সমান কি 24 সেমি। তাহলে এই ওপি যেহেতু দুটি সমান, তাই আমরা ওপি প্লাস ওপি লিখলাম 24 সেমি, তাহলে 2OP = 24 সেমি, তাহলে ওপি পেলাম আমরা 12 সেমি, ঠিক আছে। এই যে ওপিটা কত পেলাম আমরা এখন 12 সেমি, তাহলে ওপি 12 সেমি, ওসি 20 সেমি, ঠিক আছে। এবার ওপি সিডিকে সমদ্বিখণ্ডিত করেছে, অতএব ওপিসি 90 ডিগ্রি, এই যে এই কোণটা কত ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য খাটাতে পারবো, ঠিক আছে। তাহলে ওপিসি 90 ডিগ্রি আর সিপি ইজিক্যাল টু পিডি, তাহলে সিপি ইজিক্যাল টু পিডি, ঠিক আছে। তাহলে এই যে এটাকে কি সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে লম্ব এখানে ওপি 12 সেমি হয়ে গেল, আর ভূমি সিপি আমাদের বার করতে হবে, অতিভুজ ওসি 20 সেমি, তাহলে আমাদের ভূমিটা বার করলেই হয়ে যাবে। তাহলে মানে ত্রিভুজ ও সিপির ক্ষেত্রে তাহলে ভূমি সমান কি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, তাহলে অতিভুজ এখানে কোনটা, অতিভুজ এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে অতিভুজ এখানে দেখো ওসি, ঠিক আছে। তাহলে ওসি কত 20 সেমি, আর ওপি লম্বটা কি 12 সেমি, তাই ওসি স্কোয়ার সমান ওপি স্কোয়ার, 20 স্কোয়ার - 12 স্কোয়ার, তাহলে 400 - 144, তাহলে হচ্ছে সমান 256, তাহলে সিপির মান পাচ্ছি আমরা 16 সেমি। তাহলে দেখো সিপি যদি 16 সেমি হয়, সিপি যদি 16 সেমি হয়, তাহলে সিপি আর পিডি যেহেতু সমান, তাহলে এটা 16 সেমি হলে এটাও 16 সেমি, ঠিক আছে। তাহলে জের দৈর্ঘ্য কত পাচ্ছি আমরা 16 + 16 = 32, তাহলে অতএব জের দৈর্ঘ্য সিডি সমান সিপি প্লাস পিসি, তাহলে সিপি প্লাস সিপি, তাহলে 2CP 2 × 16 সমান কত সেমি 32 সেমি, ঠিক আছে। এরপরেরটা দেখে নেব। এরপরে দেখো কি বলা আছে সাথে, ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি, ত্রিভুজটির অন্তর্বৃত্তের কেন্দ্র ও এবি 8 সেমি, বিসি 15 সেমি হলে অন্তর্বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো, ঠিক আছে। তো তোমরা সুন্দর করে ছবিটা এঁকে নেবে। তাহলে দেখো এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এবি 8 সেমি আর বিসিটা কি 15 সেমি, তাই যেহেতু এটা কি একটা সমকোণী ত্রিভুজ, তাই আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য খাটাতে পারবো। তাহলে এবি লম্ব 8 সেমি, বিসি ভূমি 15 সেমি, আর
এসি অতিভুজটা আমাদের কী করতে হবে, বার করতে হবে। আর এটাই হবে কি, এই এসি অতিভুজটা হবে কি বৃত্তটির ব্যাস। তাহলে বৃত্তটির ব্যাস পেলে আমরা ব্যাসার্ধটাও পেয়ে যাব। তাই অতিভুজ ইজিক্যাল টু কি রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব ছিল 8, ভূমি ছিল 15, তাহলে 8 8 64, 15 15 225, তাহলে 299, পাচ্ছি কত 17 সেমি। তাহলে অতএব আমরা এসি ইজিক্যাল টু কত পেলাম, 17 সেমি। ঠিক আছে, তাহলে অতএব ব্যাস 17 সেমি, তাহলে ব্যাসার্ধ 17/2 সমান কত 8.5 সেমি। ঠিক আছে, এরপরটা দেখো 8 নাম্বার বলছে প্রদত্ত চিত্রে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, AB কে R বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, BS সমান্তরাল DS, তাহলে BAD 95 ডিগ্রি এবং RBS সমান 25 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ADC এর মান নির্ণয় করো। তো আগে তোমরা চিত্রটা অঙ্কন করবে, চিত্রটা অঙ্কন না করলে কিন্তু তোমরা উত্তরটা মিলাতে পারবে না। তো চিত্রটা আমরা অঙ্কন করে নিয়েছি, আর এখানে দেওয়া আছে এই যে এই কোণটা কিন্তু দেওয়া আছে 95 ডিগ্রি, আর এই কোণটা দেওয়া আছে 25 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো উত্তরটা কীভাবে হয়। তাহলে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, AB কে R পর্যন্ত বর্ধিত করা হলো, DC সমান্তরাল BS, মানে DC সমান্তরাল কি BS। ঠিক আছে, তাহলে BAD 95 ডিগ্রি বলাই আছে, BAD 95 ডিগ্রি বলাই আছে, আর RBS 25 ডিগ্রি, এই যে RBS 25 ডিগ্রি। তাহলে DCB, তাহলে আমাদের কী বার করতে হবে, এই অ্যাঙ্গেলটা বার করতে হবে DCB। ঠিক আছে, তাহলে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের কোণগুলি পরস্পর সম্পূরক, মানে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা যদি 95 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে, 180 থেকে 95 বিয়োগ করে দেবো আমরা। তো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তাহলে DCB ইজিক্যাল টু 180 মাইনাস BAD, তাহলে BADটা আমরা বিয়োগ করে দেবো। ঠিক আছে, তো 180 ডিগ্রি মাইনাস 95 ডিগ্রি সমান 85 ডিগ্রি। তাহলে আমরা BCD এটা কত পেলাম, আমরা 85 ডিগ্রি পেলাম। ঠিক আছে, DCB, তাহলে DCB 85 ডিগ্রি পেলাম। তাহলে DCB সমান CBS, তাহলে DCB সমান CBS, মানে এই কোণটা সমান হবে। কারণ কি, যে DC সমান্তরাল BC আর CBটা কি ছেদক বা ভেদক। তো DCB সমান CBS, তাহলে DC সমান্তরাল BC, যেহেতু DC সমান্তরাল BS আর BCটা কি BCটা ছেদক, BC ছেদক, এই শর্তে এই দুটি কোণ সমান হয়েছে। তাহলে যদি DCB 85 ডিগ্রি হয় তাহলে এটাও 85 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে আমরা এবার কি এই পুরো কোণটা পেয়ে যাব, এই পুরো কোণটা। ঠিক আছে, তাহলে DCB সমান CBS ইজিক্যাল টু 85 ডিগ্রি, অতএব CBR সমান কি CBS প্লাস অ্যাঙ্গেল RBS, তাহলে 85 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি সমান কত পেলাম আমরা 110 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা আমরা পেলাম 110 ডিগ্রি। তাহলে এটা যদি 110 ডিগ্রি হয় তাহলে এটাও 110 ডিগ্রি হবে। কারণ আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে বর্ধিত যে কোণটি উৎপন্ন হয় সেটি কি হয়, অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমান হয়। ঠিক আছে, তাহলে অতএব আমরা বলতে পারি ADC ইজিক্যাল টু কি CBR, তাহলে আমরা বলতে পারি ADC ইজিক্যাল টু কি CBR। ঠিক আছে, তাহলে ADC সমান CBR ইজিক্যাল টু কত 110 ডিগ্রি। তাহলে আমরা পেলাম ADC এর মান 110 ডিগ্রি। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্ত, ধন্যবাদ।